হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। বাড়ির থেকে বেরিয়ে টোটোয় করে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর। টোটোর থেকে নেমে এখন আমরা সামনের দিকে হাঁটা শুরু করেছি। কিছুক্ষণ হাঁটার পর আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপুর মনসা পুজোর মেলায়। আমরা গেছিলাম সকালের দিকে, তো একটু ফাঁকাই ছিল। যত কিন্তু বেলা হবে ততই আস্তে আস্তে ভিড় বাড়বে, তাই আমরা সকালের দিকে গেছিলাম। মেলায় পৌঁছে প্রথমে পুজো দেওয়ার জন্য বাটা নিয়ে নিলাম। তারপর চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য লাইন দিতে। আমরা কিন্তু অনেক সকালের দিকেই এসেছি, তো এতটা পরিমাণে ভিড়, তাহলে বুঝতে পারছো দুপুরের দিকে আসলে আরো কতটা পরিমাণে ভিড় হতে পারে। এই ভিড়ের মধ্যে কোনো রকম ভাবে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। আমরা গেছিলাম মনসা পুজো দিতে। বিষ্ণুপুর খেদাইতলা মনসা মন্দির খুব পুরনো জাগ্রত একটা মন্দির। প্রতি বছরই এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে আমরা চলে গেছিলাম চালনি কিনতে। রাস্তার ধারে ধারে সব দোকানপাটগুলো বসেছিল। এখন আমাদের বাড়ির জন্য চালনি দেখা হচ্ছে। তারপর আমাদের চালনি কেনা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে গেছিলাম বাড়ির জন্য চাল ঝাড়ার যে কুলো হয়, ওই কুলো কিনতে। এখন হচ্ছে কুলো দেখা, তো আমি তো অত কিছু বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, তো আমার পিসি আর দিদি দেখে দেখে সবকিছু কিনছিল। এই পাশে কেনাকাটা আমাদের হয়ে গেছে, এখন যাবো মেলার ওই পাশটায়। তারপর আমি নিয়েছিলাম আমার মার জন্য একজোড়া শাখা। এখানে কিন্তু পুজোর সাথে সাথে অনেক বড় মেলাও বসে। এই মেলাতে সবকিছু পাওয়া যায়। সবকিছু বলতে যেমন টুল, পিড়ে, চালনি, ঝুড়ি, টোকা, কুলো, মানে কাঠের, বাঁশের ও লোহার তৈরি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এখন আমার দিদি টুল, পিড়ে এইসব দেখছে। তাছাড়াও কিন্তু মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, যেমন জাল, আটল, ঘুনি, এছাড়াও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই মেলাতে। আমাদের তো মাঠের পাশে খাল আছে, আর খালে কিন্তু বৃষ্টি হলে মাছ হয়, তাই মাছ ধরার জন্য এখানে একটা ঘুনি দেখা হচ্ছে। আমি কিন্তু এইসব ব্যাপারে দেখে কিছু বুঝি না, আমার পিসি বেশ ভালোই বোঝে, তাই আমার পিসি সবকিছু দেখে দেখে কিনছিল। তারপর আমার বৌদির জন্য ছোট্ট একটা শিবলিঙ্গ নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি মেলার থেকে। যখন এসেছিলাম তখন তো একটু ফাঁকা ছিল, এখন দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। সব শেষে মেলার খাবার জিলেপি আর বাদাম, যেটা না নিলে মেলা অসম্পূর্ণ। মেলার থেকে জিলেপি আর বাদাম নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। বিষ্ণুপুর এসে সবকিছু নিয়ে আমরা টোটোয় উঠে পড়েছি। এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির পথে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তার সাথে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।